আজকে সকাল থেকে কি শুরু হয়েছে দেখো, মানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, তুষার ঝড় যাকে বলে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে এরকম বরফ পড়ছে। আর এই পাপোশটার অবস্থা দেখো, আস্তে আস্তে সব ভরে যাচ্ছে বরফে চতুর্দিকে। আর এই বসলাম সকালের চা নিয়ে টেবিলে, একটু চাটা খেয়ে নিই। যা ঠান্ডা জমে যাচ্ছি, মানে কোনো কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি কম্বল মুড়ি দিয়ে। আর দেখো আমি এখানে ইন্টারন্যাশনাল স্টোর থেকে পেয়েছি টোস্ট বিস্কিট, আমার খুব প্রিয় একটা বিস্কিট, যেটা চায়ের সাথে ভীষণ ভালো লাগে। আর এটা পেয়েছি দেখে 2 প্যাকেট নিয়ে চলে এসেছি সেদিনকে, তো খুব ভালো লাগে এটা খেতে। আর এখানে যে আমি পাবো ইউএসএতে বসে টোস্ট বিস্কিট, আমি তো সেটাই ভাবতে পারছি না। তো এটা প্যাকেটের গায়ে অবশ্য লেখা আছে কানাডা থেকে এসছে, তো ভালো খেতে, টেস্ট খুব ভালো, আমাদের ওখানকার মতোই একদম সেম টেস্ট। গুড মর্নিং বলো সবাইকে। সুপ্রভাত। চলো যে বাইরে কোথাও খেয়ে আসি। হ্যাঁ, এই বলতে আমি উল্টাতে চলে যাবো। গড়াতে দুজনেই যাবো, চলো। গাড়ির চাকা স্লিপ খেয়ে যাবে, যা বরফ পড়েছে বাইরে। তোমার উইন্টার টায়ার আছে, মানে তোমার উইন্টার টায়ার করতে পারো, বা তোমার চেন লাগিয়ে। কেন 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, 1 কাপ করে না, তখন গলায় প্রচুর ব্যথা। চা করতে হবে না এখন, গরম গরম রান্না করো, খাওয়া দাওয়া। আমি রান্না করছি না, প্রচুর গলা ব্যথা কমছে না, কিন্তু আমার একদম কমছে না। দেখো এখনো স্নো পড়ছে, ভগবান কি হবে গো, এখনো স্নো পড়ছে। কি হবে এই সময়? তো ভালো স্নো পড়া তো। আরে ভালো তো, কালকে আমাদের বেড়ানোর প্রোগ্রামটা তো ক্যান্সেল হয়ে যাবে না। আর কি করা যায়, ভালো আর কি, এটাই তো বেড়ানো হয়ে গেছে। সুইজারল্যান্ড হয়ে গেছে চারিদিকে গুলমার্গ, সুইজারল্যান্ড, কাশ্মীর। গুলমার্গে মনে পড়ছে এরকম ধরনের স্নো দেখেছিলাম, তার সাথে সুইজারল্যান্ড বলো, সুইজারল্যান্ড হয়ে গেছে চারিদিকে। আর আমাদের সুইজারল্যান্ড যেতে হবে না কোনোদিন, এখানেই দেখে নিলাম। আর হু বলছে, ঠিক ঠিক ঠিক, আর হু বলে এটাই। হ্যাঁ, গাছগুলোর উপরে বরফ পড়ে আছে, কি সুন্দর লাগছে। পাখিগুলো আসেনি তো? পাখি আর এই ঠান্ডায় কোথায় এখানে থাকবে, কি করে পাখিগুলো কোথাও লুকিয়েছে, বরফ পড়েছে না প্রচুর, ওই জন্য চলে গেছে। কাঠবিড়ালিও দেখা যাচ্ছে না, কাঠবিড়ালি কোথাও লুকিয়েছে। কোথায় আছে কি জানি, বেঁচে এটা লুকিয়ে যায় কোথাও। এই গাছটা তো পুরো একদম ন্যাড়া গাছ, ওই সব গাছে যদি ডালে ভেতর দিকে থাকে তাহলেও একটা রক্ষে, এই গাছটা পারবে না কেউ থাকতে এসে এখন। এটা তো এখন তোমার উইন্টার সিজন, সেই জন্য গাছের পাতা নেই। তো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে একটু ভাবছি পালং শাকটা করবো, সেদিনকে যেটা নিয়ে এলাম। তো পালং শাকের ঘন্ট যেটা বলে, তবে বড়ি নেই, বড়ি থাকলে তো আরও ভালো হতো, বড়ি নিয়ে আসিনি, বা এখানে পাওয়া যায় কিনা জানি না, আমি খোঁজ করিনি। তো খুঁজলে হয়তো পাওয়া যাবে, সবই পাওয়া যায়। আর এটা আজকে করব বেগুন দিয়ে আর আলু দিয়ে, এই যে কেটে রেখেছি বেগুন আলু, আর এখানে একটু সর্ষে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে করব। আর এখানে হচ্ছে ডাল, আজকে মুগের ডাল করব, আর ফুলকপিটা আছে অল্প একটু, এটা খারাপ হয়ে যাচ্ছে, না করলে আরও বেশি খারাপ হয়ে যাবে, একটু দাগ মতো হয়ে যাচ্ছে, ফ্রিজে ছিল তো বেশ কয়েকদিন, তো এইটুকুনি করে ফেলবো। আলু দিয়ে একটা তরকারি করবো ফুলকপির, আর একটু অমলেট করে নেব। তো হয়ে গেছে পালং শাকের ঘন্ট, ভালোই হয়েছে, মাখা মাখা করে একদম করেছি, জানি না টেস্ট কেমন হবে, অবশ্য জানি না, যাই হোক এটা হয়ে গেছে। আর এখানে আলু ফুলকপির তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু জলটা কমলে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। আর ডাল তো হয়ে গেছে, আর এখানে অমলেটের এটা রেডি করে রেখে দিয়েছি, ডিম ফাটিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর নুন দিয়েছি, এটা রেডি করে রেখে দিয়েছি, এটা একদম খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। তো রান্না করতে করতে একবার এলাম
বাইরের পরিস্থিতিটা একবার দেখার জন্য। তো চারিদিকে দেখো শুধু সাদা আর সাদা। আর এইখানে দেখো আমাদের বারান্দার অবস্থা, কিভাবে বরফ পড়েছে। দেখো দোলনাতেও কত বরফ পড়েছে। দাঁড়াও, এই জায়গাটা একটু নিজের নাম খোদাই করে যাই। তো এবার চলে এসেছি আমরা লাঞ্চ করতে, আর খাবার বেড়েও নিয়েছি, তবে ডিমের অমলেটটা এখন ভাজা চলছে, ওটা ভাজলেই হয়ে যাবে। আর খাবার তো মানে রান্না করতে করতে সব যেন আবার ঠান্ডা হয়ে যায়, আবার দ্বিতীয়বার করে সব গরম করতে হয়। ডালটাও আবার গরম করলাম। ডালটা প্রেসারে সিটি দিলাম 2টো, তাও দেখছি এখনো তাকিয়ে আছে ডাল দুটো। আর এই এক অমলেট আমি কিছুতেই সোজাভাবে উল্টাতে পারি না, সেই ভেঙে চুরে একসা হয়ে যায় সব সময়। তো গেছে এখন গাড়িটা একটু পরিষ্কার করতে, বরফে তো পুরো ঢেকে গেছে কাঁচটা, তো একটু পরিষ্কার করতে গেছে। আর সামনের রাস্তাটা দেখো বরফ, মানে বরফ পরিষ্কার করার গাড়ি এসে পরিষ্কার করে দিয়েছে রাস্তাগুলো। তো সেই জন্য ও বললো চলো একটু ঘুরে আসি, একটু দেখে আসি। প্রথমে ভাবলাম আমরা একটু হাঁটবো, তারপরে এই ঠান্ডায় দেখছি না বাইরে মানে এত হাঁটাটাও ঠিক হবে না, এমনিতেই আমার গলা প্রচুর ব্যথা। তো বললো চলো চলো গাড়ি করেই ঘুরে আসি। তো সেই জন্য গাড়িটা এখন পরিষ্কার করছে কাঁচটা। আমরা একটু পরে একটু বেরোবো, সামনে থেকেই ঘুরে আসবো, দূরে যাব না, একটু সামনে থেকেই ঘুরে আসবো। এই দেখো বরফ, তো আমরা এখন চললুম বরফ দেখতে। এই যে আমাদের আগের পাড়ায় চলে এসেছি, এখানে আমরা আগে থাকতাম। এখানকার অবস্থাটাও দেখো। ফোন এসছে।
বাহ, এই জায়গাটা তো দারুণ লাগছে। কি সুন্দর লাগছে দেখতে। কি অবস্থা, এ কত বরফ! ও মা, টেবিলের অবস্থা! ইহ! উরি! কি কি অবস্থা দেখো রে বাবা। এখন রাত হয়ে গেছে অনেকটা, তো এখনো দেখো মানে এক নাগাড়ে পড়ে যাচ্ছে স্নো। আবার সে আগেকার মতো অবস্থা হয়ে গেছে। আবার সব চারদিকটা ভরে গেছে, রাস্তাতেও পড়েছে আর সব দিকটা আবার ভরে গেছে। তো চলে এসেছি আবার রান্নাঘরে। আর কালকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে ভাবছি একটা কিছু করব। তো ছোলার আলু সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে, এই আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর কেটে নিয়েছি চৌকো করে। আর এই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু কিছু মশলা দিয়ে একটু এটা কিছু করবো।
তো এই দেখো আবার মানে যেহেতু স্নোফল হলো সেই জন্য আবার বরফ পরিষ্কার করতে চলে এসেছেন ওনারা কিন্তু ওনাদের ডিউটি ঠিক করে যাচ্ছেন। আমরা ঘরের মধ্যে এত ঠান্ডায় কিছু টের পাচ্ছি না, কিন্তু ওনারা কত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে মানে মানুষকে সুবিধা দেওয়ার জন্য ওনাদের ডিউটি ঠিক করে যাচ্ছেন। সকালবেলাও একবার পরিষ্কার করে গেছেন, আবার যেহেতু এখন মানে ভারী স্নোফল হলো তো সেই জন্য আবার এসছেন ওনারা রাস্তাটা পরিষ্কার করতে। বাবা এতটা কষ্ট করেও রান্না করতে হয় না যেভাবে তুমি মুখটা করে আছো। ও একটা তো সবাই পরোটা শিখেছে, একটা নয় দুটো, তাদের মনে হচ্ছে কত কি করে ফেললো। সব রান্না আমি করে দিলাম দেখো। সব রান্না তুমি করলে, দুটো পরোটা শিখেছে। আচার নেবে না? না আমি আচ্ছা খাই না। লঙ্কার আচার। আমার বলে আমি পেপসি নেবো, পেপসি আমার গ্লাসে অল্পক্ষণ ঠান্ডা হয়ে গেল। কেমন হয়েছে ছোলার এটা? খুব অসাধারণ। ভালো হয়েছে? পরোটার সাথে এটা বেশি ভালো লাগে। রুটিগুলোও ভালো লাগলো, যদিও পরোটা রয়েছে তাই। পেপসি খাবে? তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।